এই সরকার বেশি দিন ক্ষমতায় নাই। সরকার নিজেই তার কার্যক্রমে প্রমাণ করেছেন। ভারতে গিয়েছিলেন, আমাদের খুব লজ্জা হয়েছে। তিনি গিয়ে তো পানিটা আনতে পারতেন, 15 বছর হয়ে গেল, তিস্তার পানিটা আনতে পারতেন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য একবারের জন্য অনুরোধ করতে হবে। আমার মনে হয় তিনি ভুলেই গেছেন। সীমান্তে মানুষ মারছে, এই কথা বলতে, পানি চেতে, এগুলো বোধহয় তিনি ভুলে গেছেন। তিনি যেন এটা হচ্ছে ভ্রমণ করতে গিয়েছেন, পর্যটনের ব্যাপারে গিয়েছেন। বন্ধুরা, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের ফেরত আনতে হবে, আমাদের লড়াইটা আমাদের করতে হবে। আমরা যে লড়াইটা 15-17 বছর ধরে করছি, আর একটু ঐক্যবদ্ধভাবে যদি করতে পারি, আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। শেখ মুজিবুর রহমান সাহেব যেখানে ব্যর্থ হয়েছিলেন গণতন্ত্র রক্ষা করতে, তিনি সেই গণতন্ত্রকে বিকশিত করেছিলেন, ফিরিয়ে এনেছিলেন। যে আওয়ামী লীগকে তিনি, আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে যেসব দলকে তিনি নিষিদ্ধ করেছিলেন, তিনি সকল রাজনৈতিক দলকে তিনি আবার পুনর্বার রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। সকল পত্রিকাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। শহীদ জিয়া রহমান এদেশের দুর্ভিক্ষকে নির্বাসিত করেছিলেন। ভাবা যায়, এই গরিব দেশটাকে তিনি সম্মানিত করেছেন, সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। একটি গরিব দেশকে তিনি সম্মানের আসনে বসিয়েছিলেন, সমৃদ্ধ করেছিলেন। শহীদ জিয়া রহমানের কার্যক্রম খুব কম সময়ের, আমি হিসাব করে দেখেছি 6 থেকে ম্যাক্সিমাম 7 বছর। আপনি চিন্তা করতে পারেন, আজ 15 বছর ধরে আমরা একটা নিষ্পেষিত হচ্ছে, ফ্যাসিবাদ কবলিত হয়েছে। একটা ব্যাংক নেই যে ব্যাংকের উপর মানুষ আস্থা রাখতে পারে। কত হাজার লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, চিন্তা করা যায় না। ওই যে সালাম ভাই বললেন, যখনই ক্রাইসিস আসে তখনই তারেক সাহেবকে ধরবো বলে নিয়ে আসেন। আমি তো মনে হয় তারেক সাহেব এই মাটিতে যখনই পা দিবেন, তখন এই ফ্যাসিবাদের শুধু পতন হবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাকে ধরে আনবেন কি করে? তিনি ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য আসবেন, আমরা বললে আসবেন। তিনি তৈরি হয়ে আছেন, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই সংখ্যায় তারা শঙ্কিত। বেগম খালেদা জিয়া, চিন্তা করা যায়, যিনি আমাদের সম্মানিত করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, নারী শিক্ষার অগ্রদূত, কৃষকদের কথা দিয়েছিলেন ক্ষমতায় আসলে 5,000 টাকার সুদসহ কৃষি ঋণ তিনি মওকুফ করে দেবেন, তিনি সারের দাম কমাবেন, এটা তিনি রক্ষা করেছিলেন। তিনি বাংলাদেশকে রক্ষা করেছিলেন গণতন্ত্রের হাত থেকে। এই যে শামাবাদ বললো, এখানে বার্মা আমাদের উপরে আক্রমণ করছে, ভাবা যায়? শহীদ জিয়া রহমান এটা দেখিয়েছিল কিভাবে রক্ষা করতে হয় দেশকে। আমি বেশি কথা বলবো না, কারণ আমি যাবো তো। শুধু এতটুকু বলে চাই, এই সরকার বেশি দিন ক্ষমতায় নাই। সরকার নিজেই তার কার্যক্রমে প্রমাণ করেছেন। ভারতে গিয়েছিলেন, আমাদের খুব লজ্জা হয়েছে। তিনি গিয়ে তো পানিটা আনতে পারতেন, 15 বছর হয়ে গেল, তিস্তার পানিটা আনতে পারতেন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য একবারের জন্য অনুরোধ করতে হবে। আমার মনে হয় তিনি ভুলেই গেছেন। সীমান্তে মানুষ মারছে, এই কথা বলতে, পানি চেতে, এগুলো বোধহয় তিনি ভুলে গেছেন। তিনি যেন এটা হচ্ছে ভ্রমণ করতে গিয়েছেন, পর্যটনের ব্যাপারে গিয়েছেন। বন্ধুরা, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের ফেরত আনতে হবে, আমাদের লড়াইটা আমাদের করতে হবে। আমরা যে লড়াইটা 15-17 বছর ধরে করছি, আর একটু ঐক্যবদ্ধভাবে যদি করতে পারি, আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, থাকার কোনো কারণ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে ফেরত আনতে হবে। এর মধ্য দিয়ে আমরা মীমাংসা করব আমাদের স্বাধীনতা যে বিপন্ন হয়েছে, গণতন্ত্র যে বিপন্ন হয়েছে, সেটা পুনরুদ্ধারে।